কিন্তু আজকে আমি এটা কি দেখলাম, আমি তো নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না যে আসলেই চরমুনাইয়ের মুরিদরা 19-20 দেখে। 19-20 বুঝেন তো? এক চরমুনাইয়ের সমর্থক আমার মেসেঞ্জারের মধ্যে কপাল পড়া বেঈমানের বুঝুস কি? এদেশের রাজনীতির বুঝো কি তুমি? তোমার জানা আছে শায়েখ চরমনাই সম্পর্কে? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো চরমনাই এবং তাদের সমর্থকদের নিয়ে বাজে মন্তব্য করে একই বলেন এক ভাই, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে চরমনাই পীরদের ক্ষমতা নিয়ে একই তথ্য দিলেন এক আলেম। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যাকে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যদিন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি চরমনাই পীরদের ক্ষমতা নিয়ে এক আলেম কি বলেছেন সেই ভিডিওটি। ওই শায়েখে চরমনাইয়ের দিকে তাকাও, একজন লুঙ্গি পড়ুয়া মানুষ এমন রাজনীতি বাংলার জমিনে দেখাইয়া দিয়েছে, আজকের সারা বাংলাদেশে দেখিয়ে দিয়েছে। শায়েখে চরমনাইয়ের আহ্বানে আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ নয়, সব এক টেবিলে বসে খাইতে পারে। এটার বাস্তব নমুনা শায়েখে চরমনাই। হাত তুলে বলো ঠিক কিনা? 2-4 জন নতুন নেতা জ্বালাইছেন, নতুন নেতা, পাতি নেতা। এখন নাম বলতে আমার শরম করে। পাতি নেতা মানে বুঝেন, ছাত্র গতকালকে ছাত্র ছিল, আজকে নেতা হইছে। এই লোক তো শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে কথা কয়, বলে জাতির সাথে বেঈমানি করে। এই কপাল পড়া বেঈমানির বুঝুস কি? এদেশের রাজনীতির বুঝো কি তুমি? তোমার জানা আছে শায়েখে চরমনাই সম্পর্কে? পীর সাহেব চরমনাই সম্পর্কে, তার এই সংগঠনের কুরবানি সম্পর্কে তোমার ধারণা আছে? মন্তব্য করো বেটা, ভিন্ন দলের এজেন্ট হয়ে কাজ করো, আবার মন্তব্য করো বেটা শায়েখে চরমনাইকে নিয়ে। বলে মেয়র প্রার্থী হয়ে গেছে, এখন বেঈমানি করা শুরু করছে। কথা বলার সময় হুঁশ থাকা দরকার। এত বেহুশ হলে কথা বলা যায় না। রাজনীতিবিদ হতে চাও বেটা, এখনো নিবন্ধনই তো পাস নাই। এত বড় কথা বলো, কথা বলার আগে হুঁশ রাখা চাই, হুঁশ রাখা দরকার তোমার। আমি তো মাঝে মাঝে বলি, শুধু পীর সাহেব চরমনাই আজকে ঘোষণা দিক, আজকে ঘোষণা দিক যে আমি রাজনীতি করব না, এই কথাটুকু শুধু ঘোষণা দিক। পীর সাহেব চরমনাইকে স্মরণের চেয়ার, স্মরণের খাট বানিয়ে দেওয়ার মতো মুরিদের অভাব নয়। আমার বিশ্বাস এটা। এ বাংলাদেশের কত দরবারে গিয়া রাজনৈতিক নেতারা পড়ে থাকে, চরমনাইয়ের পীর সাহেব শুধুমাত্র রাজনীতি ছেড়ে দিক, তার কাছে বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, জাতীয় পার্টির নেতা সব গিয়ে পড়ে থাকবে। হুজুর দোয়া করলে এমপি হয়ে যামুগা। এটা মনে হয় বুঝেন না তিনি, না এটা বুঝেন না মনে হয়। দুনিয়াকে লাথি মেরেছেন আমার নবীর আদর্শের জন্য। কে কি বললো তাতে কি আসে যায় না। কিছু মানুষ তো আছে দালাল, গালি দিতে পারলে এদের কলিজা ঠান্ডা হয় আর কি। শোনো, গালি দিয়ে নিজের বড় মনে করো না, গালি দিয়ে নিজের বড় মনে করো না। জাতির সাথে কে গাদ্দারি করে ওটা বের করো, সমাজের সাথে গাদ্দারি কে করে সেটা আগে ফাইন্ড আউট করো। কারা সমাজের সাথে যুগে যুগে গাদ্দারি করেছে এটা এখন নাম বলার প্রয়োজন নেই, রাত আর দিনের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ মুজাহিদ কমিটি জন্মের পর থেকে এই পর্যন্ত গাদ্দারি করার রেকর্ড নেই, এখনো করছে না। আমার বিশ্বাস ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এতদিন জানতাম যে চরমুনাইয়ের সমর্থকরা শুধুমাত্র মানুষকে গালি দেয়, ভালো বললেও গালি দেয়, খারাপ বললেও গালি দেয়, যুক্তি দিলেও গালি দেয়, মানে চরমুনাইয়ের নামটা উচ্চারণ করলেই গালি দেয়। কিন্তু আজকে আমি এটা কি দেখলাম, আমি তো নিজেকে বিশ্বাস করাতে পারতেছি না যে আসলেই চরমুনাইয়ের মুরিদরা 19-20 দেখে। 19-20 বুঝেন তো? এক চরমুনাইয়ের সমর্থক আমার মেসেঞ্জারের মধ্যে পুরুষের গুপ্ত অঙ্গের একটা নোংরা ছবি আমারে ফাটাইছে। তো যেহেতু সে এই ছবিটা আমারে ফাটাইতে পারছে, আমার এই ভিডিওটা সে দেখবো,
আশা করি। তো তারা এই কাজগুলা কিভাবে করে? তারা যে সরমুনায় মুরিদ হইছে, তাদের পীর সাহেবরা বা তাদের মুরব্বীরা, তাদের বড় ভাইরা এইগুলা কি শিক্ষা দেয় নাই যে এইগুলা ইসলামে হারাম? এইগুলা তারা যদি না দেখে তাহলে আমার কাছে কিভাবে পাঠাইলো? এটা কোনো কথা? অনেকে আইসা যুক্তি দিবেন যে না, এত সরমুনের সমর্থক না, ঠিক আছে, অন্য কোনো কোম্পানির সমর্থক হইতে পারে। ভাই, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যত অভদ্র নোংরা বেশি ভাষা ব্যবহার করে আমি দেখলাম, শুধুমাত্র সরমুনায়ের বিরুদ্ধে কথা বললে বা সরমুনায়ের কোনো যৌক্তিক সমালোচনা করলে শুধুমাত্র নোংরা ভাষা ব্যবহার করে, আর অন্য কোনো কমেন্ট বক্সের মধ্যে গিয়ে আমি এই ধরনের নোংরা ব্যবহার আমি দেখি নাই, ঠিক আছে। তো তাদের কিছু অন্ধ ইউটিউবার আছে, আর ওই ইউটিউবারদের আসলে মুখের ভাষা খুবই জঘন্য, ঠিক আছে। আপনি যদি বলেন যে না, সরমুনের সমর্থক যারা আছে, যারা গালি দেয়, আসলে তারা সরমুনের সমর্থক না। তো আসলে যারা যেসব ইউটিউবার নিজের নামের আগে মুফতি আছে এবং তারা এককভাবে সরমুনের পক্ষে ভিডিও বানায়, সরমুনের পক্ষে কথা বলে, তারা সরমুনের সমর্থক না বা সরমুনের দল করে না, এই কথাটা তো বলার কোনো আর মানে না বলার আর কোনো আর ইয়া নাই, স্কোপ নাই। আপনাকে স্বীকার করতে হবে ওই ব্যক্তি সরমুনের সমর্থক। তো এই ধরনের কিছু ইউটিউবারের একটা বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসব, আপনাদেরকে দেখাবো যে এই সরমুনের সমর্থকদের মুখের ভাষা এত জঘন্য। আর আসলেই তারা যে ইসলাম কায়েম করতে চায় না, তারা তো শুধুমাত্র নিজেদেরকে জাহির করতে চায়। হ্যাঁ, এটা একটা বড় একটা প্রমাণ। যদি তারা ইসলাম সত্যিকার অর্থেই কায়েম করতে চাইতো, তাহলে প্রত্যেকের সাথে সমতা বজায় রেখে চলতো, প্রত্যেক ইসলামী দলের সাথে অন্যান্য গণের আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলতো। একটা ইউটিউবার আছে অন্যান্য গণের আলেমদেরকে দৌলদিয়ার শেখ বলে, নাউজুবিল্লাহ। দৌলদিয়া খুবই নোংরা একটা জায়গা, এটা আপনারা সবাই জানেন। আর এই নোংরা জায়গার সাথে আলেমুল আমাদের কিনে তুলনা করে একমাত্র সরমুনের সমর্থক। তবে আমিও তো সরমুনের সমালোচনা, যৌক্তিক সমালোচনা করি, আবার সাপোর্টও করি, কিন্তু আমার মুখ থেকে আমি কোনো সময় আপনারা দেখছেন যে কোনো সরমুনের আলেমকে দৌলদিয়ার শেখ বলতে বা নোংরা বেশি ভাষায় ব্যবহার করতে করি নাই। তাহলে আমরা আসলে আপনাদের সম্পর্কে কি ধারণা নিব বলেন? আপনাদের সম্পর্কে জানতে গেলে আর কি কি আমাদের করতে হবে? এই সোশ্যাল মিডিয়ায় তো যথেষ্ট। এই যে নোংরা ছবিটা যে পাঠাইছে, হ্যাঁ, এদের মতো অনেকেই আপনাদের ভক্ত আছে, এত নোংরা, এতদিন শুধু নোংরা ভাষা ব্যবহার করতো, আর আজকে প্রকৃত নোংরামিটা দেখাই দিল। তো এখান থেকেই আপনাদেরকে খুব ভালোভাবে আমি চিনে গেলাম। আসসালামু আলাইকুম। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আর সরমুনের ফিরে সমর্থকদের নিয়ে এক ভাই কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মত আর আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।